নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ফাটাফাটি চ্যালেঞ্জ নিয়ে। অনেক দিন পরে এই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি, কারণ এখন আমরা এত রকমের আইটেমের চ্যালেঞ্জ এখন খুবই কম করা হয়, তো অনেক দিন পরে নিয়ে এসেছি। কারণ এই গরমের মধ্যে দেখো, তোমাদের জন্য স্পেশাল করে চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো কি কি আছে বলে দিচ্ছি। এইখানটা আছে বাসমতি চালের ভাত, যেটা ফাটাফাটি। এইখানটায় আছে মুগের ডাল, এইখানটায় আছে চিকেন, ওইখানটায় আছে ডিম, এইখানটায় দই চাটনি, তারপরে এই যে পাঁপড়, এইখানটায় আছে ডাব চিংড়ি, আর এইখানটায় আছে গন্ধরাজ কাতলা, এইখানটায় আছে ভেটকি মাছের পাতুরি, আর এইখানটায় আছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে। আজকে তো ফাটিয়ে চ্যালেঞ্জ করবো। ও মিষ্টিটা বলেছি, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস। তাহলে আজকে কি নেই বলো খাবারে? আমরা তো জামাই ষষ্ঠীর খাওয়া আগেই খেয়ে নিচ্ছি, খালি আম কাঁঠাল বাদ দিয়ে। তো চলো তাড়াতাড়ি চ্যালেঞ্জ শুরু করে দিই। চ্যালেঞ্জ শুরু করার আগে একটা লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো যে আজকে খেয়ে আর কে জিততে পারে আর কে হারে। তো আজকে অনেক রকমের পদ আছে, কে কটা খেতে পারে আমি জানি, আমি সব খেয়ে নেবো। হ্যাঁ, আর আমি দেখে দেবো তো, মানে পানিশমেন্টটা নেওয়ার জন্য নাকি। তো দেখা যাক যে কে জেতে। তো চলো বন্ধুরা শুরু করে দিই। 1 2 3 স্টার্ট। আমি যে কোথায় কি রাখবো বুঝতে পারছি না। রাখারই জায়গা, কাঁচের গ্লাস বলেই শেষ। গন্ধরাজ কাতলা আর কি বাকি আছে এটা বলে দেবে একটু। সেই জিনিসটা হলে বেশি ভালো হতো। ভালো হতো। আমি জানি তোমরা কি বলবে। বলবো খাসির মাংস, ওইটাই বাকি আছে। ওইটা হলে ছোটো কলা পূর্ণ হয়ে যেত। গন্ধরাজ কাতলাটা সেই খেতে। তোমাদের যদি রেসিপিটা লাগে বলবে, আমি কমেন্টে দিয়ে দেবো। ইলিশ মাছ খেতেই তো কাটা। না ইলিশ ঢুকুনি এখন। না সেটা বলছি, এই মাছও আছে, তবে ইলিশ মাছ বেশি কাটা। চিংড়ি মাছ খাওয়াই গেছে।
মাছ। তো প্রায় মনে হয় 1 বছর পর হইলো। ভাত গেলো দারুণ চাও। ভেটকিটা খেয়ে শান্তি জানো, কাটা নেই একটা। পড়ে গেলেই কাটস। এইটার উপরে লোভ লাগছে কাকগুলো। ওইটুকু করারই ছিল, করতে দিবি না। সেদিনটা কি আগে চিকেনও খাওয়া গেছে। বড্ড ঝাল লাগছে।
চিংড়ি মাছের খোসা সব শেষ? সব শেষ, আমার কিচ্ছু ওই নেই। 20 টাকার আমার? ইলিশটা তোমার, তোমার মাংস রয়েছে, ইলিশ রয়েছে, তারপরে দইটা খেয়েছো না? দইটা খাওনি। দই রয়েছে, তারপরে চাটনি রয়েছে, পাঁপড়টা শুধু খেয়েছো, মিষ্টিও রয়েছে। মিষ্টিটা খাই, বহুত ঝাল লাগছে ডিমটা খেয়ে। তো ডিমের সময় মানে ডুবে দিয়েছিলাম না, জিভে ঝাল লাগে। তাহলে তুমি ঝাল কমানোর জন্য মিষ্টিটা খাও, আর আমি ওদের পানিশমেন্ট, তোমার জন্য পানিশমেন্ট নিয়ে আসছি। তো বন্ধুরা, পানিশ নিয়ে চলে এসেছি, একদম নৌকা ভর্তি। দেখো আমি রাটিটা ফেলে দিয়ে নৌকা বানিয়ে নিয়েছি। আর আজকের পানিশমেন্টটা ঠিক করেছে মাই চ্যানেল থেকে। এখানে দিয়েছে গোলমরিচ, কালমেঘের পাতা, আর এখনকার সিজনের আম। তো নাও, আমটাকে খাই। আমার গোলমরিচ খেলে একটু নুন তো থাকতো। আম ছাড়া নুনটা খেয়ে দেখো। আর আমটা কিন্তু প্রচুর টক। পানিশমেন্ট দিলে টক আমি দিতে হয়। আরে বিশ্বরক। তো থ্যাংক ইউ মাই চ্যানেল। আর একটু কঠিন কঠিন দিলে কিন্তু সব থেকে ভালো হয়। বাবা এও হয় না, কাল সঙ্গে রাখা। কালমেঘের পাতা টকের সঙ্গে আবার তেতো, মানে উল্টো টক আর তেতো। তো বন্ধুরা, কার কার পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আরও নতুন নতুন কিন্তু পানিশমেন্ট দিও। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো কেমন খেয়েছো মাই চ্যানেলের পক্ষ থেকে? তো দেখতে চাইবে বলে একটু দেখিয়ে দাও। দেখেছো? তো বন্ধুরা, কার কার কেমন লাগলো পানিশমেন্টটা কিন্তু অবশ্যই জানাবে। আরও কিন্তু কঠিন কঠিন পানিশমেন্ট দেবে। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, ধন্যবাদ।